কলকাতা এয়ারপোর্ট থেকে খুব কম সময়ে গুয়াহাটি পৌঁছানো যায়। এছাড়া হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস ও শিয়ালদা থেকে আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এইসব ট্রেনগুলি কলকাতা থেকে গুয়াহাটি আসে। ওয়েলকাম টু আত্রাঙ্গি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সব মিলিয়ে সবাই খুব ভালো আছেন। আজকে আমি 3 বন্ধুর এক বন্ধু চলে এসেছি গুয়াহাটি এয়ারপোর্টে। গুয়াহাটি মানে বুঝতেই পাচ্ছেন অনেক কিছু থাকবে এই পর্বে, তো সাথে থাকুন, দেখতে থাকুন। একদম নতুন জিনিস নিয়ে হাজির হচ্ছি এই পর্বে। আমাদের এর পরে আরও অনেকগুলো পর্ব আসবে গুয়াহাটি শিলং সিরিজে, তো পুরো ভিডিও অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। গুয়াহাটি উত্তর পূর্ব ভারত আসামের একটি অন্যতম বৃহত্তম ও ব্যস্ত শহর। ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত এই শহরটি আধ্যাত্মিক ও ঐতিহাসিক দিক থেকে এক অন্য মাত্রা যোগ করে। সেদিন একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়েই সন্ধেবেলা চলে গেছিলাম বশিষ্ঠ আশ্রমের উদ্দেশ্যে। বশিষ্ঠ আশ্রম মূল গুয়াহাটি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে শিবলিঙ্গ পূজিত হয় এবং তার পাশেই ঋষি বশিষ্ঠের আশ্রম এই মন্দির চত্বরই রয়েছে। এই মন্দির চত্বরের পাশে খুব সুন্দর জলধারার দেখা মেলে। সন্ধ্যা হয়ে যাওয়ায় সবটা ভালোভাবে সেদিন দেখা হয়ে ওঠেনি। বন্ধুরা, এই জায়গাটিতে এলে অবশ্যই সকাল সকাল আসবেন এবং চারপাশটা খুব ভালোভাবে দেখবেন। নীলাচল পর্বতের কোলে অবস্থিত কামাখ্যা বা কামরূপ টেম্পল একটি অন্যতম বিশিষ্ট শক্তিপীঠ। মূল গুয়াহাটি শহর থেকে এর দূরত্ব প্রায় 7 কিলোমিটার। এই স্থান তান্ত্রিক সাধনার এক অন্যতম কেন্দ্র। কালা পাহাড় দ্বারা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর এই মন্দিরের পুনর্নির্মাণ হয় 1565 সালে কোচ রাজবংশের রাজা চিলা রায়ের দ্বারা। সারা ভারতবর্ষ জুড়ে যে বিভিন্ন শক্তিপীঠ আছে, কামাখ্যাকে তার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ আদি শক্তিপীঠ হিসেবে মানা হয়। জুন মাসের মধ্যভাগে এখানে অম্বুবাচীর মেলা হয়ে থাকে। এই সময় মূল মন্দির বন্ধ থাকে। কথায় আছে, মনই আসল, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। সেই মন যদি দেবীর প্রতি একাগ্র ও নিষ্ঠাবান হয়, তবে মন্দিরের ভিতরে এক অপূর্ব অনুভূতি লাভ করতে পারবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কামাখ্যা মন্দিরে। আপনারা সবাই জানেন এটি হচ্ছে 51 পীঠের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পীঠ। তো এখানে পুজো দিয়ে আজকে আমাদের দিন শুরু হচ্ছে।
ভিআইপি টিকিট কাউন্টারের সামনে। এখানে মোটামুটি ভোর 5টা থেকে লাইন পড়ে যায় ভিআইপি টিকিট কালেকশনের জন্য। 500 করে পড়ে। আধার কার্ড অবশ্যই আনবেন যদি ভিআইপি টিকিট কালেক্ট করতে চান। বন্ধুরা, আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে পড়ে উমিয়াম লেক। একদম লেকটা আমার পিছনে। 2 ঘন্টা লাগলো গুয়াহাটি থেকে এখানে আসতে। অন দ্য ওয়ে টু শিলং। মাঝে দাঁড়িয়ে পড়েছি লেকের সৌন্দর্য নেব বলে এবং সাথে আপনাদেরও দেখাবো বলে। উমিয়াম লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে সেদিন পৌঁছে গেলাম শিলং। বন্ধুরা, শিলং পর্ব আমাদের খুব শিগগিরই আসতে চলেছে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে থাকুন আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। কেমন লাগলো আপনাদের এই গুয়াহাটি পর্ব জানাবেন অবশ্যই। ভালো থাকুন, সুস্থ থাকুন।